রাশিয়ার ক্যামচাটকা পেনিনসুলায় ভয়াবহ ভূমিকম্প, লাল সতর্কতা জারি আমেরিকা সহ বেশ কিছু দেশে। রিক্টার স্কেলে তীব্রতা রেকর্ড হয় 8.8। ভারতীয় সময় ভোর 4:55। ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া, আর তার জেরেই সুনামি সতর্কতা। প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে। ভারতীয় সময় ভোর 4:55 কেঁপে ওঠে রাশিয়া। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। ভূমিকম্পের জেরে পরপর 3বার কেঁপে ওঠে রাশিয়ার ক্যামচাটকা পেনিনসুলা। দ্বিতীয়বার কম্পনের মাত্রা রিক্টার স্কেলে রেকর্ড হয় 7 এবং তৃতীয়বার কম্পনের মাত্রা 6.5। 14 বছর পরে আবারও এমন একটা তীব্র ভূমিকম্পের সাক্ষী বিশ্ববাসী। কোথায় কোথায় এর প্রভাব পড়েছে এবং কোথায় এর উৎপত্তিস্থল? রাশিয়ার কামচাটকা পেনিনসুলায় এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 8.8 রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরের আশেপাশের যে দেশ বা অঞ্চল রয়েছে সেখানে তীব্র মাত্রায় ভূমিকম্প এবং সুনামির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই কামচাটকা পেনিনসুলা, যাকে বলা হয় ল্যান্ড অফ আইস অ্যান্ড ল্যান্ড অফ ফায়ার, এখানে কম্পনের পরপরই তীব্র সুনামি, মানে যাকে বলা হয় আফটার শক, অনুভূত হয়। জানা গেছে 4 থেকে 5 মিটার উঁচু বিশালাকার একটি ঢেউ আছড়ে পড়ে রাশিয়ার সমুদ্র উপকূল অঞ্চলে। এই ঢেউয়ের তীব্রতা এতটাই ছিল যে রীতিমতো ধ্বংসলীলা চলে এই এলাকায়। তবে কি জাপানের সেই পুরনো স্মৃতি ফিরে এলো রাশিয়াতে? ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগর হওয়ার আশেপাশের উপকূল এলাকায় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। জাপান, ফিলিপিন্স, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া অর্থাৎ নর্থ প্যাসিফিক ওশেনের বাদিকের অঞ্চলগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা একতলা বিল্ডিং এর উচ্চতাকেও ছাপিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আলাস্কা, কানাডা, মেক্সিকো, পেরু ইত্যাদি বিভিন্ন এলাকায়ও কিন্তু ভূমিকম্পের তীব্র প্রভাব রয়েছে। দুর্গত এলাকায় জরুরি উদ্ধার কর্মীরা কাজ করছেন। এই ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয় রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের উপকূলীয় এলাকায়। কয়েকটি দ্বীপ এবং জাপানের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রীয়, জাপান এবং রাশিয়ার আবহাওয়া বিভাগ এবং সুনামি ওয়াচ গ্রুপগুলো সতর্কতা জারি রেখেছে। তবে কি সত্যি কোনো বড়সড় বিপদ আছড়ে পড়বে রাশিয়ার উপর? 2011 সালে জাপানের মানুষ যে ভয়ঙ্কর চিত্রটা দেখেছিল, এবার কি সেই চিত্রই দেখবে রাশিয়াবাসী? শুধু রাশিয়া নয়, এবার যেন আমেরিকাকেও হুঁশিয়ারি দিচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞরা মনে করছেন একটার পর একটা ভূমিকম্পের ফলে গম্ভীর রূপ নিতে চলেছে প্রশান্ত মহাসাগর। আর এই অনুমান যদি সত্যি হয়, তবে শুধু রাশিয়াই নয়, প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী সবগুলো দেশের জন্যই কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। দেখতে থাকুন, চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়।